শবে কদরের নামাজ কিভাবে পড়বেন? নিয়ত কিভাবে করবেন? কোন কোন সূরা পড়বেন? কত রাকাত পড়বেন? শবে কদরের নামাজ কোন রাতে পড়বেন? শবে কদরের শেষে, নামাজ শেষে মোনাজাত কিভাবে করবেন? সেই রাতে কোন দোয়া পাঠ করবেন? যদি জানার প্রয়োজন মনে করেন, আপনাকে বলছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব শবে কদরের নামাজ যখন পড়বেন নিয়ত কিভাবে করবেন? কোন কোন সূরা পড়বেন? দোয়া কিভাবে করবেন? মোনাজাত কিভাবে করবেন? কোন রাতে শবে কদরের নামাজ পড়বেন? অনেক ইউটিউবে গিয়ে দেখবেন আপনাদেরকে ভুয়া তথ্য দিয়ে থাকে। আপনি যদি আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করে থাকেন, ঢুকেছেন আমার ভিডিওর মধ্যে, আপনি দেখার জন্য শুরু করেছেন আমার ভিডিওটি, তাহলে আপনি নিজের মাথায় সেভ করে রাখুন, ভালো একটা ভিডিওর মধ্যে আপনি ঢুকে গেছেন। ভালো একটি তথ্য জানার জন্য আপনি ভিডিওটি ওপেন করেছেন। এজন্য একটু সবর করে, সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়ভিত্তিক যদি আলোচনা আপনি পেতে চান, তাহলে এখনই একটু লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলেই যায়। সম্মানিত দিনী ভাই বোন, এমন একটা রাতের কথা আপনাদেরকে বলতে চাচ্ছে, আমার চোখ দিয়ে পানি আসতেছে। কসম খোদা, এমন একটা রাতের কথা আপনাদেরকে বলতে চাচ্ছে, যে রাতের নাম সরাসরি কুরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন রব্বুল আলামিন। ও মেরে দোস্ত, আপনাকে এমন একটা রাতের কথা, এমন একটা রাতের সম্পর্কে কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি, যে রাতের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন। হেলাই দুলাই কাটানো যাবে না। আমাদেরকে এই যে শবে কদর, এগুলো কেন দিয়েছেন জানেন? ও মানুষ, কি পেয়ে আজকে আমরা রবকে বলে গেছি। মা গর্রাক বিরব্বিকাল কারীম, রব্বুল আলামিন চিৎকার দিতেছেন। কেন আমরা, কেন তোমরা আমাকে বলে গেছো? আমি তোমাদের কি ভুল করেছি, কি দোষ করেছি? আল্লাহ বলেছেন, মা গর্রাক বিরব্বিকাল কারীম, কেন ভুলে গেছো আমাকে? ভুলে গেলে চলবে না। রবকে যদি ভুলে যান, তাহলে আপনি নিজের জায়গায় নিজে ঠকবেন, কারো ক্ষতি হবে না। আপনি নিজের জায়গায় নিজেই নষ্ট করবেন। আমি এমন একটা রাতের কথা আপনাদেরকে শেয়ার করব, যেই রাত মাগরিব শুরু হতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসতে দেরি করে না। সারা রাত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন। আরশ আজিম ছেড়ে দিয়ে রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতেই থাকে। ওই রাতের কথা আপনাদেরকে বলার জন্য ভিডিও শুরু করেছি। প্রথম আসমানে রব এসে যায়। প্রথম আসমানেই রব আয়েশা উপস্থিত হয়ে যান। বান্দা, তোদের সমস্যা, আমি প্রথম আসমানে এসে গেছি তোদের সমস্যা সমাধান করার জন্য। রব্বুল আলামিন বলেছেন, এমন একটা রাত, যে রাতের কথা কোরআনুল কারীমের ভেতর রব স্পষ্ট উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। হ্যাঁ, এই রাতের কথা আপনাদেরকে বলতে এসেছি, যে রাতের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে স্পষ্ট উল্লেখ করেছেন। যে রাতের কথা কোরআনে উল্লেখ করেছেন, চিন্তা করুন সে রাতের ফজিলত কত বেশি হতে পারে। কতগুলো হতভাগা নারী পুরুষ আছে, হেলাই দুলাই কাটাইতে থাকে, আপনাদের কি রব জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে। যখন আমল নামার মধ্যে শূন্য জিরো দেখবেন আল্লাহ তাআলা,
তখন আপনাকে ধরবেন, রব ধরবেন, কসম খুদা ধরবেন। আল্লাহ ধইরা জিজ্ঞেস করবেন, বান্দা তোর আমল নামার মধ্যে এত গুনাহ, তুই কি সব কদর পাইলি না? তোর তো আমি সব কদর দিয়েছিলাম তোর জীবনের সকল গুনাহ মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। তুই কি সব কদর পাইলি না? হ্যাঁ, আমাদের হায়াত অল্প, 60 ওয়া 70 সানা। মদিনাওয়ালা নবী বলেছেন, আমাদের হায়াত অল্প। লেকিন আমলের কারণে এই যে শবে কদর, শবে বরাত, 2 ঈদের রাত, রমাদান মাস, ইবাদত বন্দেগী যারা নিয়মিত করবে, তাদের আমল নামার মধ্যে আগের যুগের মানুষ যে 70 বছর, 1000 বছর, 200 বছর যত বেশি হায়াত পেয়েছিল, তাদের আমল নামার মধ্যে যে পরিমাণ নেকি থাকবে, আল্লাহ রসুল বলেছেন, আমার বান্দা, আমার উম্মতগুলো যদি আমি যেভাবে বলেছি সেভাবে যদি অনুসরণ করে জীবনটা কাটাইতে পারে, 2000 বছর, 500 বছর যারা হায়াত পেয়েছিল, তাদের আমল নামার মধ্যে যে নেকি থাকবে, তার চেয়ে কোটি কোটি গুণে নেকি বেশি থাকবে। আমি আপনাদেরকে লজিকলি বোঝাবো, একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন কে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন তো স্পষ্টভাবে বলে দিয়েছেন, শবে কদর এমন রাতের নাম, যেই রাতটি আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চেয়েও উত্তম। যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। যেই রাতে আল্লাহ তাআলা অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করেন, জান্নাতের তালিকার মধ্যে তাদের নামটা তুলে দেন। ওই সময়ের মধ্যে আপনি আমি যদি হেলাই দুলাই কাটাই, বা কিভাবে কাটাইতে হবে সেটা যদি নাই জানি, তাহলে একবার ভাবুন তো, আমার মতো আপনার মতো হতভাগা আর কে হতে পারে? 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত, শবে কদরের রাত। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যে ছোট্ট জীবন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, বিধায় আমাদেরকে অফার দিয়েছেন যে, বান্দা তোমাদেরকে শবে কদর দিলাম, শবে বরাত দিলাম, যাও তোমরা ইবাদত বন্দেগী করো, যাও তোমরা ইবাদত বন্দেগী করো। তোমাদের 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে, তোমাদের 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে তোমরা যদি শবে কদর, শবে বরাতকে গুরুত্ব দিতে পারো, প্রায়োরিটি দিতে পারো, তোমাদের আমল নামার মধ্যে এত নেকি থাকবে, অন্যান্য উম্মত তোমাদের নেকির পাহাড় দেইখা পাগল হইয়া যাইবে। ওকে, এজন্য ভাই বোন, আমি আপনাদেরকে বলছি, একটু কষ্ট করে আমল করার চেষ্টা করবেন। শবে কদরের রাত যেন কোনোভাবেই অবহেলায় না কাটে। শবে কদরের রাত যেন কোনোভাবেই অবহেলায় না কাটে। মন চাইলে রুটিন করতে পারেন। শবে কদরের রাত কি ইবাদত বন্দেগী করবেন, রাতের 10টা থেকে কি করবেন, মাগরিব থেকে কি করবেন, এশার পর থেকে কি করবেন, ঘুমের আগে থেকে কি করবেন, একটা রুটিন তৈরি করতে পারেন। সবথেকে সহজ হচ্ছে একটা রাত। আপনি ইবাদত বন্দেগী করার জন্য রুটিনে ভাগ করেন। কি ইবাদত বন্দেগী করতে পারেন, কতক্ষণ কি করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ দুরূদ শরীফ পাঠ করবেন, কতক্ষণ ইস্তিগফার পাঠ করবেন, কতক্ষণ নামাজ পড়বেন। রুটিন করে কাটান সময়টা। শবে কদর জীবনে একবার পেয়েছেন তো আপনি সাকসেস, তো আপনি সফল, কসম খোদা আপনি সাকসেস। এজন্য সম্মানিত দিন ভাই বোন, শবে কদরকে তালাশ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শবে কদর কখন জানো? সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম, আমরা তো জানি না, আল্লাহ এবং রসুল ভালোই জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, তোমরা শেষের 10 দিনে বেজোড় রাতগুলোতে তোমরা ভিতরের নাম শবে কদর তালাশ করো।
উইত্রুন বলা হয়েছে, বেজোড় রাত। আমরা বিতর নামাজ কেন বলি? সেটা হচ্ছে বেজোড় নামাজের জন্য উইত্রুন বলা হয়ে থাকে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে উইত্রুন শব্দ বলেছেন যে বেজোড় রাতে তোমরা শবে কদর তালাশ করো। এই যে কতগুলো মানুষ শবে কদর তালাশ করার জন্য মসজিদে চলে গেল, ঠিক না? শবে কদর যদি লাইফে জীবনে একবার পেয়ে যান, আপনি জান্নাতে যাবেন। বলে কেন? আমি আপনাদেরকে বারবার বলি, আপনি ধরুন হচ্ছে ৬০-৭০ বছর হায়াত পেয়েছেন, ৮০ বছর হায়াত পেয়েছেন ধরুন। তো একটা রাত লাইলাতুল কদরের একটি রাত ৮৩ বছরের সমান। তো আপনি যদি ৮০ বছর হায়াত পেয়ে থাকেন, ৮০ বছর পর আপনি মারা গেছেন, তো একটা শবে কদর পেয়েছেন জীবনে একবার। আল্লাহ তাআলাকে বলবেন যে, ইয়া রব, আমি তো একবার শবে কদর পেয়েছিলাম। আমি তো একবার শবে কদর পেয়েছিলাম। ৮৩ বছরের সমান একটি রাত আমি পেয়েছিলাম। আপনি সেখান থেকে হচ্ছে ৮০ বছর হায়াত আমলনামার মধ্যে গুনাহ করেছে, সেগুলো নিয়ে ফেলেন। আরো ৩ বছরের অগ্রিম নেকি আমাকে দেন। কেন জানেন? মানে ৮০ বছরের হায়াত, ৮০ বছরের হায়াত আপনি গুনাহ করেছেন। তো একটা রাত ৮৩ বছরের সমান। তো ৮০ বছরের হায়াত যদি নিয়ে ফেলেন আল্লাহ তাআলা, আরো ৩ বছরের নেকি আপনি আল্লাহর কাছ থেকে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত বন্দেগীতে নিজেকে সাজান। জীবনটাকে গুছিয়ে আনেন। শবে কদরের রাত ইবাদত বন্দেগী করতেই থাকুন, করতেই থাকুন। তো এখন রমজানের শেষ দশকে আমরা সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বেজুর রাতগুলোতে ২১ তারিখের রাত, ২৩ তারিখের রাত, ২৫ তারিখের রাত, ২৭ তারিখের রাত, ২৯ তারিখের রাত। হাদিসের মধ্যে স্পষ্ট এটা বলা নাই। এই যে আমি আপনাদেরকে বেজুর গুলোর মধ্যে শবে কদর তালাশ করার কথা বলেছি। নির্দিষ্ট কোনো রাতের কথা বলেন নাই। নবীজি এটা বলেন নাই যে ২৭ তারিখেই শবে কদর, ২৯ তারিখেই শবে কদর। এ কথা নির্দিষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। নবীজি বলেছেন বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বেজোড় রাতগুলোতে। তো ২১ হতে পারে, ২৩ হতে পারে, ২৫ হতে পারে, হ্যাঁ? ২৭ হতে পারে, ২৯ হতে পারে। নবীজি নির্দিষ্ট করে বলেন নাই। তবে হ্যাঁ, বিভিন্ন কিতাবের ভেতরে ২৭ তারিখের রাতটাকে একটু প্রায়োরিটি দিয়েছে বিভিন্ন কিতাবে। তবে নির্দিষ্ট না। শবে কদর ২১ তারিখের রাতও হতে পারে, ২৩ তারিখের রাতও হতে পারে, ২৫ তারিখের রাতও হতে পারে, ২৭ তারিখের রাতও হতে পারে, ২৯ তারিখ রাতেও হতে পারে। এজন্য সবার কাছে আমি বলবো, শবে কদর তালাশ করবেন শুধু ২৭ তারিখ নয়, শবে কদর তালাশ করবেন এই রমাদান মাসের শেষের ১০ দিনের মধ্যে প্রত্যেকটা বেজুর রাতেই তালাশ করো। প্রত্যেকটা বেজুর রাতে। ওকে? এজন্য ভাই বোন, বেজুর রাতগুলো একটু জেগে থাকার চেষ্টা করবেন। বেজুর রাতগুলোতে ইবাদত বন্দেগীর সাথে একটু কানেক্টিভিটি করার চেষ্টা করুন। জীবনটা যেন সাজাইতে পারেন। আল্লাহ বিল্লাহ যেন বেশি, বেশি করতে পারেন। ওকে? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ১ম নাম্বারে শবে কদরের রাতে একটা দোয়া বেশি, বেশি পাঠ করবেন। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি এভাবে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দুইটি পড়বেন। অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এভাবে পড়তে পারেন। এটার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। বলে কেন? আপনি ক্ষমাশীলকে বেশি পছন্দ করেন, লাইক করেন। এজন্য শবে কদরের রাতে এই দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন। শবে কদরের রাত কখন বললাম? বেজোড় রাতগুলোতে। শবে কদরের রাত বেজোড় রাতগুলোতে এই দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন। এই দোয়াটা যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন। কারণ হচ্ছে আপনি ক্ষমাকে বেশি পছন্দ করেন। ক্ষমা করাটাকে বেশি লাইক করেন, পছন্দ করেন। বিধায় আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আচ্ছা, এই দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন ১ নাম্বার। ২য় নাম্বার, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, বিভিন্ন বাজারের কিতাবে দেখবেন, বিভিন্ন ইউটিউবারের ভিডিওর মধ্যে দেখবেন, শবে কদরের নামাজ ১২ রাকাত পড়তে হবে, ১০ রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে নির্দিষ্ট করে আপনাদেরকে বলে। আমি সে সমস্ত বই যারা বিক্রি করে তাদেরকে বলবো। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আপনারা কোনো হাদিসে দেখাইতে পারবেন না। শবে কদরের নামাজ নির্দিষ্ট করে সংখ্যা কোথাও বলা নাই। কোনো হাদিসে আপনি দেখাইতে পারবেন না, কোরআনের আয়াতেও দেখাইতে পারবেন না। শবে কদরের নামাজ যারা ইউটিউবার আপনাদেরকে বলে, এগুলো হচ্ছে ভুয়া, এগুলো হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। নির্দিষ্ট কোনো নামাজ আপনি পাবেন না। তবে হ্যাঁ, মেরে দোস্ত, নফল নামাজ সেদিন বেশি, বেশি পড়বেন। নফল নামাজ পড়তেই থাকবেন, সারা রাত পড়েন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না। ওনারা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছেন কেন জানেন? এরা ইবাদত বন্দেগীতেই মশগুল থাকতেন সদা সর্বদা। বলে কিভাবে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর একটা ঘটনা পাওয়া যায়। উনি হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা হচ্ছে, আ উনি এশার নামাজ পড়ে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে মসজিদের ভেতরে মুয়াজ্জিন সাহেব বসে আছে, হুজুর বাহির হবে। আমি মসজিদটা বন্ধ করে ফেলবো। ওকে? তো মসজিদটা বন্ধ করবে, এজন্য মুয়াজ্জিন সাহেব বসে আছে। কোনোভাবে বের হওয়ার কোনো অপশন দেখছে না মুয়াজ্জিন সাহেব। ওদিকে বাড়িতেও যেতে পারতেছে না মুয়াজ্জিন সাহেব। তো মুয়াজ্জিন সাহেব একেবারে বিরক্ত হয়ে বাড়িতে চলে গেল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর মতো মানুষ সারা রাত দাঁড়িয়ে, দাঁড়িয়ে নামাজ পড়তেন। সারা রাত পড়তেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নামাজ শেষ করার কোনো অপশন দেখছেন না মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেল। রাতে গেল, খাওয়া-দাওয়া করে ঘুমায় যখন ফজর নামাজের সময় হয়ে গেল, ফজর নামাজের সময় আইসা দেখে মুয়াজ্জিন সাহেব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেইখানে দাঁড়িয়েছিল, ওই দাঁড়ানো অবস্থায় এখনো নামাজ পড়তেছে। অর্থাৎ সারা রাত নামাজ পড়েছেন। এজন্য ভাই বোন, আমরা বেশি, বেশি ইনশাআল্লাহ চেষ্টা করব শবে কদরের নামাজ বেশি, বেশি যেন পড়তে পারি। নির্দিষ্ট কোনো নামাজ না, নফল নামাজ। মানে এভাবেই পড়বেন আরকি। আমি আপনাদেরকে দেখাই। ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবেন। কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। আমি কিবলামুখী ২ রাকাত নফল নামাজ আদায় করতেছি। শবে কদরের রাতে ২ রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। হুবহু অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, নিয়ত বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটি পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পাঠ করবেন। এই সূরাটি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পর্যন্ত পড়বেন, আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে একটি সূরা মিলাবেন। যেটি পারেন। আলম তারা পারেন, লিইলাফে পারেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পারেন, কুল আউযু বিরাব্বিন নাস পারেন, যেকোনো সূরা মিলাবেন। মিলানোর পরে রুকুতে যাবেন, রুকু তাসবিহ পাঠ করবেন। রুকু থেকে উঠবেন, সেজদায় যাবেন, সেজদা করে আবার ২ সিজদা করবেন, হ্যাঁ? ২ সিজদা করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা। সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহ পাঠ করে আরেকটি সূরা মিলাবেন। সূরা মিলায় রুকু করবেন, সিজদা করবেন অন্যান্য নামাজের মতো। ২ রাকাত করে, করে, হ্যাঁ? ২ রাকাত করে, করে চাইলে ১২ রাকাত পড়তে পারেন, চাইলে ১০ রাকাত পড়তে পারেন, চাইলে ৮ রাকাত পড়তে পারেন, যত রাকাত মন চাই। চাইলে ৪ রাকাতও পড়তে পারেন। এটা নফল নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন নফল নামাজ। আপনি চাইলে সারা রাত পড়েন। আপনি চাইলে ১২ রাকাত পড়েন, চাইলে ৮ রাকাত পড়েন। তবে এক নিয়ত ২ রাকাত করে, করে। এক নিয়ত একবার হাত বেঁধে ২ রাকাত করে সালাম ফিরে নামাজ শেষ করবেন। এরপর আর ২ রাকাতের জন্য নিয়ত বাঁধবেন। ২ রাকাত করে, 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 করে যত রাকাত পড়তে পারেন। এখন এখানে আমাদের একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? যে হুজুর কোন, কোন সূরা পড়ব? দেখবেন বাজারের বইয়ের মধ্যে দেখবেন
বিভিন্ন গ্রামের মধ্যে নারী পুরুষ যারা আছে তারা বলে যে শবে কদর নামাজের মধ্যে সূরাতুল কদর এত রাকাত এতবার পড়তে হবে, কুল হুয়াল্লাহ এতবার পড়তে হবে। এগুলো হচ্ছে ভাই ভুয়া। এগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষ এগুলো কোথায় থেকে বের করে আমার দেমাগে ধরে না। এগুলো মানুষ কেমনে বের করে বা কিভাবে বের করে? হয় আমি মাথায় ঢুকাইতে পারি না কেমনে বের করে মানুষ এগুলো। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি, বেশি নফল নামাজের মাধ্যমে, হ্যাঁ, জিকির আজকারের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন যে, আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। শবে কদরের রাত বিশেষ করে ২৭ তারিখের রাতে একটু বেশি ইবাদতবন্দি করবেন। প্রত্যেক রাতে ইবাদতবন্দি করবেন। তো আমি যেভাবে বললাম ২ রাকাত করে অ্যা নফল নামাজ যত রাকাত আপনি পড়তে পারেন। আপনি অসুস্থ হলে একটু কম পড়বেন, ডায়াবেটিস আছে বা বিভিন্ন রোগে আক্রান্ত আপনি তখন কম পড়তে পারেন, নো প্রবলেম। তবে যত বেশি পারেন, কারণ শবে কদর এটা আপনার জীবনের শেষ শবে কদর হতে পারে। আপনার লাইফের, আপনার জীবনের শেষ শবে কদর হতে পারে। শেষ শবে কদর হতে পারে। আগামী বছর রমাদান মাস পর্যন্ত আপনি আমি যে জীবিত থাকবো, এই গ্যারান্টি পৃথিবীর কোনো নারী পুরুষ দিতে পারবে না। পৃথিবীর কোনো নারীও দিতে পারবে না, পুরুষও দিতে পারবে না। এজন্য সবার কাছে বলব ভাই বোন, এটাকে আমরা মনে করব যে আমাদের জীবনের শেষ সুযোগ। আপনি কবরে যান, কবরে জিজ্ঞেস করে দেখেন। কত মানুষ কান্না করতেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে একদিনের জন্য পাঠান। আল্লাহ বলতেছে, লা কাল্লা, এটা হতে পারে না। এজন্য কবর ভেতর গিয়ে যেন আপনার আমার আফসোস করতে না হয়। আপনার আমার জন্য চিল্লাচিল্লি করতে না হয়। আপনার আমার জন্য কান্না করতে না হয়। এজন্য প্রত্যেক ভাই-বোন প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট কাজে লাগাবেন। ওকে? তো আমি যেভাবে আপনাদেরকে বললাম ২ রাকাত করে যেকোনো সূরা দিয়ে নামাজ আদায় করবেন। তবে সম্মানিত দ্বীনি ভাই-বোন, এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যেন সূরাগুলো পড়ার সময় উল্টা না হয়। সিরিয়াল অনুযায়ী নিচের দিকে আসবেন, উপর দিকে যাবেন না। যেমন আমি যদি আপনাদেরকে বলি, ১ম এ আলাম তারা পড়েছেন, ২য় রাকাতের মধ্যে হচ্ছে ধরুন আপনি আল করিয়া তুমাল করিয়া সূরা করিয়া পড়েছেন, এরকম যেন না হয়। ধরুন আপনি যদি ১ম রাকাতের মধ্যে সূরা নাস পড়েন, ২য় রাকাতের মধ্যে যদি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন, এগুলো উল্টা হয়ে যাচ্ছে। যেটাকে শরীয়তের ভাষায় মাকরুহ বলেছেন অনেকে। শরীয়তের বিধান ইসলামের মধ্যে আমরা যারা ইমাম আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, উনার কথা হচ্ছে সূরা উল্টা পড়াটা মাকরুহ, অপছন্দনীয়। মানে সিরিয়াল অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। যেমন ১ম এ যদি আপনি পড়েন সূরা ফালাক, ২য় রাকাতের মধ্যে সূরা নাস পড়বেন। এভাবে আরকি। মানে উল্টা পড়ে আসবেন না। সিরিয়াল অনুযায়ী পড়ে যাবেন। এভাবে ২ রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত আপনি নামাজ পড়ে সালাম ফিরিয়ে শেষ করে ফেলবেন। আচ্ছা, এবার আসুন মোনাজাত কিভাবে করবেন? সম্মানিত দ্বীনি ভাই-বোন, মোনাজাতের মধ্যে ১ম নাম্বারে আল্লাহর কাছে তওবা করে ফেলবেন। ইস্তেগফার পাঠ করবেন ১১ বার অথবা ৭ বার অথবা ৩ বার ৫ বার পাঠ কইরা এরপরে ৩ বার অথবা ৭ বার অথবা ৫ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লম্বা দুরূদ আছে, সেগুলো পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করতে পারেন। যেকোনো ইস্তেগফার পাঠ করবেন ৭ বার, ৫ বার, ৩ বার পাঠ করে ৩ বার, ৫ বার, ৭ বার অথবা দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ আমি আর গুনাহ করব না। ইয়া রাব্বুল আলামিন, আপনার সাথে আমি ওয়াদা করতেছি। আল্লাহ আমি আর গুনাহ করব না। আমাকে মাফ করে দিন। একথা বলে ৩ বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে শেষে আবার দুরূদ শরীফ পাঠ করে এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ইয়া আল্লাহ, ২ চোখ বন্ধ করেন, কান্না করেন, কান্না করেন। কান্না যদি নাও আসে, যেন কান্না অভিনয়
আপনি যেন করতে পারেন, চেষ্টা হলেও করুন। কান্না করতে পারতেছেন না, তাহলে কান্নার অভিনয় করুন। তাও আল্লাহ মাফ করে দিবেন। জীবনের শেষ শবে কদর মনে করে আল্লাহর কাছে বেশি, বেশি বলেন। মনের ভাষায় দোয়া করেন। যদি পারেন আরবিতে দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটিও পাঠ করতে পারেন। এটা আল্লাহ তাআলার শিখানো দোয়া, কোরআনে উল্লেখ করেছেন। মানে আল্লাহকে বলছেন যে, ইয়া রব, আপনি আমাকে হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুন। কত চমৎকার দোয়া। এটিও পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটিও পড়তে পারেন। এভাবে অনেক দোয়া আছে কোরআনুল কারীমের, এগুলোও পাঠ করতে পারেন। যদি সেগুলো না পারেন, বাংলায় হাত তুলে মন মতো করে রবের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ রব আপনার জীবন পরিবর্তন করে দিবেন। আপনারা অনেকেই আছেন ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও দেখেন, যেগুলো দেখে, দেখে আপনারা কিছু শিখতে পারেন নাই। আজকের ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেছেন, সেরকম হয়ে থাকে, আমার বিশ্বাস আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে সঠিক নিয়মে আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা সবাই কদর উদযাপন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। অনেক ভাই বোন অশান্তির মধ্যে আছেন, আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে টেনশন আছে, আল্লাহ তাদের টেনশন দূর করে দিন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। মা আসসালামা।